সত্যি বলতে এই বছর আইপিএল নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো আগ্রহই ছিল না। ইভেন কি বাংলাদেশেও এই বছর আইপিএল নিয়ে খুব একটা হাইপ ছিল না। এর মূল কারণ হচ্ছে আইপিএল 2025-এ কোনো বাংলাদেশি প্লেয়ার না থাকায়। বিগত বছরগুলোতে কিন্তু বাংলাদেশের একটা হিউজ ফ্যান বেস ছিল আইপিএলের। এর মূল কারণ হচ্ছে প্রত্যেক বছর বাংলাদেশের একজন প্লেয়ার হলেও আইপিএলে যেতেন। কিন্তু এবছর 2025 আইপিএলের নিলামে একজন বাংলাদেশি প্লেয়ারকেও নেওয়া হয়নি। অনেকেই ধারণা করেছিলেন যে হয়তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতির কারণেই বাংলাদেশকে হয়তো বয়কট করেছে আইপিএলের দলগুলো। কিন্তু আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে নেওয়ার জন্য দিল্লি আগ্রহ দেখানোর পরে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে এমন কিছুই আসলে ঘটেনি। মূলত মুস্তাফিজুর রহমানকে দলে ফেরানোর মূল কারণ হচ্ছে আইপিএলে বিদেশি সংকট। এই সংকটটি দেখা দিয়েছে মূলত ভারত পাকিস্তানের উত্তেজনার ফলে। আমরা সবাই জানি আইপিএল এবং পিএসএল কিন্তু মাঝপথেই স্থগিত করা হয়েছিল। বর্তমানে তা আবার শুরু হতে যাচ্ছে। 17 তারিখ থেকেই মেগা আইপিএল আবারও শুরু হতে যাচ্ছে। এই ক্ষেত্রে অনেক বিদেশি প্লেয়ার আছেন যারা কিনা আইপিএল ছেড়ে চলে গেছেন এবং বর্তমানে তারা আর ব্যাক করতে চাচ্ছেন না। বিশেষ করে অস্ট্রেলিয়ান এবং ইংল্যান্ডের প্লেয়াররা খুব একটা আসতে আর আগ্রহ দেখাচ্ছেন না। যার কারণেই কিছু প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবেই বর্তমানে অন্যান্য প্লেয়ারদেরকে বিবেচনা করা হচ্ছে। এই যেমন দিল্লি ক্যাপিটালস তাদের ওপেনারের জায়গায় আমাদের মুস্তাফিজকে দলে ভিড়াইছেন।